আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিএস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে কিভাবে খুব সহজে শুধুমাত্র বি ভার্বস ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের পরিচয়, লোকেশন, পার্সোনালিটি এবং এট দ্য সেম টাইম কোনো ব্যক্তি বা বস্তুর দোষ অথবা গুণ বর্ণনা করতে পারবো। চলুন দেখে নেওয়া যাক সেই বি ভার্বসগুলো কী কী রয়েছে। বর্তমান অথবা প্রেজেন্ট টেন্সের জন্য রয়েছে এম, ইজ এবং আর। আর অতীতের জন্য রয়েছে ওয়াজ এবং ওয়ার। আর ফিউচারের জন্য রয়েছে উইল বি। সো এখন আমরা এগুলোর ব্যবহার দেখে নেব। চলুন শুরু করা যাক। আমি একজন ব্যবসায়ী, এটা ইংরেজি কি হবে? আই এম আ বিজনেসম্যান। আচ্ছা, এখন যদি বলি আমি একজন ডক্টর, তখন কি হবে? আই এম এ ডক্টর। আমি একজন কৃষক, আই এম এ ফার্মার। তাহলে এই যে কৃষক, ডক্টর, ফার্মার, এগুলো কি প্রতিটাই প্রফেশন, অর্থাৎ আমি কিন্তু আমার প্রফেশন বা পরিচয়টা দিতে পারছি। ফর এক্সাম্পল, আমি মাহবুব আলম, আমার নাম এটা, আমি মাহবুব আলম। এবং আই এম এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। সো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন আমি একজন ছাত্র না, তখন কি বলবো? আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আই এম নট এ স্টুডেন্ট। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আম। এটা মূলত ছিল আই এম। সো সেখান থেকে আমরা এটাকে সংক্ষেপ করার জন্য ব্যবহার করেছি আম। যখন নেটিভ স্পিকাররা কথা বলে তখন কিন্তু ওরা সংক্ষেপ যে রূপটা আছে সেটা ব্যবহার করে। আই এমের চাইতে আম এটাই তারা প্রিফার করে। সো যখন আমরা লিসনিং প্র্যাকটিস করবো তখন এটা আমাদের প্রয়োজন হবে। বাট আপনি কিন্তু এটাও বলতে পারেন আই এম নট এ স্টুডেন্ট, ইটস অলসো ওকে, বাট আমরা শিখবো আই এম নট আ স্টুডেন্ট। এখন ধরেন আপনি আপনাকে প্রশ্ন করছেন, ধরেন আপনার নিজের নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কিভাবে করবেন? আমি কি একজন ছাত্র? এম আই এ স্টুডেন্ট? কি এম আই এ স্টুডেন্ট? তখন বি ভার্বসটা কোথায় চলে আসছে? সামনে চলে আসছে। এখন ধরেন আপনার নিজেকে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, আসলে ব্যাপারটা কি এরকমই কিনা, আমি কি ছাত্র কিনা? তখন ধরেন নেগেটিভ এবং ইন্টারগেটিভ দুটোকে একসাথে প্রশ্ন করছেন, আমি কি ভালো ছাত্র না, বা আমি কি ছাত্র না, এই যে একটা জোর দিচ্ছেন, এই কথাটাকে আপনি কীভাবে বলবেন? এম আই নট এ স্টুডেন্ট অথবা এইন্ট আই এ স্টুডেন্ট। এম নটটা এটা পূর্বে ছিল হচ্ছে এম নট। এখন এটাকে আমরা সংক্ষেপ করে করেছি এইন্ট। কি করেছি? এইন্ট। তাহলে আম নটকে আমরা আই এইন্টও বলতে পারি, অথবা এম আই নটকে আমরা এইন্ট আইও বলতে পারি। তাহলে আমি কি ছাত্র না, এইন্ট আই স্টুডেন্ট? আচ্ছা, তো এতক্ষণ আমরা হচ্ছে প্রফেশন নিয়ে কথা বলেছি। এখন যদি আমরা এটাকে আমাদের পার্সোনালিটি নিয়ে কথা বলি বা আমাদের ব্যক্তিত্ব নিয়ে কথা বলি, কেমন হতে পারে? ফর এক্সাম্পল, ধরেন আপনি খুবই সৎ মানুষ, তখন আপনি কি বলবেন? আই এম অ্যান অনেস্ট ম্যান। আপনি খুবই আশাবাদী মানুষ, তখন আপনি কি বলবেন? আই এম অ্যান অপটিমিস্টিক ওয়ান, রাইট? আচ্ছা, ধরেন এখন যদি এটা আমরা লোকেশনে চলে যাই, কেমন হতে পারে? যেমন আমি আমার অফিসে আছি, তখন কি বলবো? আই এম অ্যাট মাই অফিস। কোথায় আছেন? আই এম অ্যাট মাই অফিস। আমি কোথায় আছি? আমি আমার অফিসে আছি। তাহলে আমরা দেখতে পারলাম যে শুধুমাত্র বি ভার্বস ব্যবহারের মাধ্যমে আমার লোকেশনও বলতে পারি, আমার প্রফেশন বা আইডেন্টিটিও বলতে পারছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার পার্সোনালিটিও বলতে পারছি। তাহলে এটা ছিল আমাদের বি ভার্বসের এম এর ব্যবহার। এখন আমরা দেখব এটার দ্বিতীয়টা, সেটা হচ্ছে ইজের ব্যবহার। আচ্ছা, ধরেন এতক্ষণ ছিল আই এম এ স্টুডেন্ট। এখন যদি বলি সে একজন ছাত্র, তখন কি হবে? হি ইজ এ স্টুডেন্ট। এখন যদি বলি সে একজন ডক্টর, তখন কি হয়ে যাচ্ছে? হি ইজ আ ডক্টর। আবার যদি বলি সে একজন ব্যবসায়ী, তখন কি হয়ে যাচ্ছে? হি ইজ আ বিজনেসম্যান, রাইট? এখন যদি বলি সে খুবই সৎ, হি ইজ ভেরি অনেস্ট। সে খুবই আশাবাদী, হি ইজ ভেরি অপটিমিস্টিক ওয়ান। এবং সে অফিসে আছে, হি ইজ অ্যাট অফিস, লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, রাইট? দেখেন, আমরা কিন্তু একটা রুলসের মাধ্যমেই আমাদের পুরো ক্লাসটা চলবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে নতুন কোনো রুলস আসবে না। এখন খেয়াল রাখবো, আমরা হির পরে সবসময় কি বসবে? ইজ বসবে। অর্থাৎ যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট, আমরা এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং শিখে রাখি, সেটা হচ্ছে আই এবং হচ্ছে ইউ, এই দুইটা ছাড়া যদি কোনো সিঙ্গুলার একক সাবজেক্ট আসে, তখন সবসময় ইজ বসবে। কি বসবে? ইজ বসবে। যেমন হি, শি, ইট, রহিম, করিম, মারুফ, মাহফুজ, যখন এই ধরনের সিঙ্গুলার সাবজেক্ট আসবে সবসময় ভার্ব কি বসবে?
ইজ বসবে, রাইট? আর আয়ের পরে সবসময় কি বসে? এম বসে। জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। তাহলে মাই ফ্রেন্ড, আমার বন্ধু একজন ডক্টর, তখন কি বলবো? মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর। কয়জন? একজন বন্ধু, রাইট? মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর। গট ইট? এখন দেখি আমরা এটাকে যদি চেঞ্জ করতে চাই, 4 ভাবে চেঞ্জ করবো আমরা প্রত্যেকটা সেন্টেন্সটাকে, তাহলে কি হবে? এটা আমাদের জড়তা দূর করবে। কারণ হচ্ছে আমরা কথা বলতে পারি অনেক সময়, কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারি না। আর এই ফ্লুয়েন্টলি বলার জন্য আমাদের রিপিটেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আর তা হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা এইভাবে, প্রতিটা সেন্টেন্সকে আমরা 4 ভাবে চেঞ্জ করব। সেটা হচ্ছে ফর এক্সাম্পল, যেমন সে একজন ডক্টর, তখন কি আছে? হি ইজ আ ডক্টর। সে ডক্টর না, কি হবে? হি ইজন্ট আ ডক্টর। এখানে ইজন্ট আছে, এটা মূলত ছিল ইজ নট। এই ইজ নট থেকে এটা হয়ে গিয়েছে ইজন্ট। এটা হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ। ফর নেক্সট ওয়ান, ইজ হি আ ডক্টর? সে কি একজন ডক্টর? তখন ইজটা কোথায় চলে আসছে? সামনে চলে আসছে। এখন যদি বলি আমার বন্ধুকে একজন ডক্টর, কি হবে? ইজ মাই ফ্রেন্ড আ ডক্টর? আমার বাবাকে একজন কৃষক, ইজ মাই ফাদার আ ফার্মার? গট ইট? তাহলে এভাবে প্রশ্ন করতে পারতে হবে আমাদেরকে। এরপরে নেক্সট ওয়ান, ফাইনাল ওয়ান, সেটা কি? ইজন্ট হি আ ডক্টর? সে কি একজন ডক্টর নয়? যখন আমি জোর দিয়ে কোনো প্রশ্ন করতে চাইবো বা কোনো কিছু জানতে চাইবো, তখন আমি এই ফর্মেটটা ব্যবহার করব। আর সেটা কি? নেগেটিভ এবং ইন্টারগেটিভ দুইটা একত্রে ব্যবহার করব। ফর এক্সাম্পল, ইজন্ট হি আ ফুটবলার? সে কি একজন ফুটবলার না? ইজন্ট হি আ বিজনেসম্যান? সে কি একজন ব্যবসায়ী না? সো তাহলে আমরা যদি এখন এই জায়গাটাতে বলি যে সে অফিসে আছে, তাহলে কি হবে? হি ইজ অ্যাট অফিস। পারা যাবে? গুড, ইনশাল্লাহ এখন থেকে আমরা পারবো। একটা রুলস ব্যবহারের মাধ্যমে আমরা শত শত বাক্য এখন থেকে তৈরি করতে পারবো। তাহলে দেখি আমাদের পরবর্তীতে আর এর ব্যবহারটা কি আছে। হিয়ার ইউ গো। আচ্ছা দেখেন, ইউ আর, একটা বিষয় খেয়াল রাখবো, যখনই আমাদের প্লুরাল আসবে, মানে হচ্ছে সাবজেক্ট যখন হচ্ছে একের অধিক হবে, তখন সবসময় কি বসাতে হবে? আর বসাতে হবে, রাইট? আর ইউ এর পরে আমরা জানি সবসময় কি বসে? ইউ এর পরে সর্বদা আর বসবে। এখন তুমি একজন ডক্টর, কি হবে? ইউ আর আ ডক্টর। ইউ আর ডক্টর। তুমি একজন ব্যবসায়ী, ইউ আর বিজনেসম্যান। তুমি একজন ছাত্র, ইউ আর স্টুডেন্ট। তাহলে এইভাবে যত প্রফেশন আছে, যত লোকেশন আছে, যেমন ইউ আর অ্যাট হসপিটাল, তুমি কোথায় আছো? তুমি হসপিটালে আছো। ইউ আর অ্যাট বাস স্টপ, তুমি কোথায় আছো? বাস স্টেশনে আছো। ইউ আর স্মার্ট, তুমি অনেক স্মার্ট। এই যে কথাগুলো, লোকেশন, তারপর হচ্ছে পার্সোনালিটি এবং ব্যক্তির পরিচয়, সবই কিন্তু জাস্ট আমরা বিভার্স ব্যবহারের মাধ্যমে কিন্তু বলে দিতে পারছি, রাইট? তাহলে আমরা এখন দেখি পরবর্তী স্ট্রাকচারগুলো কিভাবে ব্যবহার করতে হবে। লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, জাস্ট লুক এট হিয়ার। ইউ আর বিজনেসম্যান, আগে কি ছিল? আই এম এ বিজনেসম্যান। এরপরটা কি ছিল? হি ইজ এ বিজনেসম্যান। গট ইট? ধরতে পারছি? তারপর দেখেন, ইউ আর্নড আ বিজনেসম্যান। আচ্ছা এখানটায় দেখি, ইউ আর্নড, এটা মূলত ছিল আর নট। কি ছিল? আর নট। এটা ছিল আর নট। আর নট থেকে এটা কি হয়ে গেছে? আর্নড। ইউ আর্নড, ইউ আর্নড, রাইট? যখন নেটিভ স্পিকাররা কথা বলে তখন তারা সংক্ষেপ রূপটা ব্যবহার করবে। আপনি এটাও ব্যবহার করতে পারেন অ্যাজ এ বিগিনার, দ্যার ইজ নো প্রবলেম, বাট ট্রাই টু ইউজ দিস ওয়ান। এইটা ব্যবহার করতে একটু ট্রাই করতে হবে। তারপরটা কি আছে? প্রশ্ন। আর ইউ এ বিজনেসম্যান? আপনি কি একজন ব্যবসায়ী? খুবই চমৎকার। আপনি যদি কারো কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন, তখন আপনি এই ফর্মেটটা ব্যবহার করবেন। ফর এক্সাম্পল, আপনি কাউকে জিজ্ঞেস করছেন, ভাই আর ইউ এ স্টুডেন্ট? আপনি কি একজন ছাত্র? অথবা এরকম হতে পারে যে আর ইউ এন আর্মি অফিসার? আপনি কি একজন আর্মি অফিসার? অথবা আর ইউ এ ক্রিকেটার? আপনি কি একজন ক্রিকেটার? সো যতগুলো প্রশ্ন আছে আপনি কিন্তু এই চমৎকার রুলসটা ব্যবহার করেই বলে দিতে পারছেন। আর তা হচ্ছে শুধুমাত্র বি ভার্বস। গট ইট? নেক্সট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, সেন্টেন্সের মধ্যে আছে আন্ট ইউ আ বিজনেসম্যান? আপনি কি একজন ব্যবসায়ী না? তাহলে আমি প্রশ্নটা কিভাবে করছি? একটু জোর দিয়ে করছি। আন্ট ইউ আ বিজনেসম্যান? আপনি কি একজন ব্যবসায়ী না? গট ইট? সো আমরা এম এর ব্যবহার দেখলাম, ইজ এর ব্যবহার দেখলাম, আর এর ব্যবহার দেখলাম। এখন আমরা দেখব পাস্ট টেন্সে কিভাবে হচ্ছে বি ভার্বস কাজ করে থাকে। ওকে, এখন আমরা কথা বলছি অতীত নিয়ে। ধরেন আমরা তো এতক্ষণ কথা বললাম যে আমি একজন ছাত্র বা আমি এখন অফিসে আছি। এখন যদি বলি যে আমি অফিসে ছিলাম, গতকালকে আমি অফিসে ছিলাম, কি হবে? ইয়েস, তখন আই এম না হয়ে এখানে হয়ে যাবে আই ওয়াজ। কি হয়ে যাচ্ছে? আই ওয়াজ অ্যাট মাই অফিস। আমি কোথায় ছিলাম? আমি আমার অফিসে ছিলাম। কখন? ইয়েস্টারডে, গতকালকে।
গতকালকে আমি কোথায় ছিলাম? আমার অফিসে ছিলাম। আচ্ছা, এখন যদি বলি আমি আমার ব্যক্তিত্বের কথা বলি তাহলে কি হবে? আই ওয়াজ অনেস্ট, আমি খুবই সৎ ছিলাম অ্যাট মাই স্কুল, আমার স্কুলে। অথবা যদি এরকম হয় যে ফর এক্সাম্পল আমি একজন কৃষক ছিলাম, আই ওয়াজ এ ফার্মার। গট ইট? মানে অতীতে যা কিছু ছিলেন, আপনার ব্যক্তিত্ব হতে পারে, আপনার প্রফেশন হতে পারে, এবং আপনার লোকেশন, সবই কোনটা কি আমরা অ্যামিজারের জায়গায় জাস্ট ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব। রোলস আর সেম, নিয়ম কিন্তু একই। তাহলে আমরা দেখি এটা স্ট্রাকচারটা কি হবে। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আমি একজন ছাত্র ছিলাম না, কি হবে? আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট। এখানে আছে ওয়াজেন্ট। আচ্ছা, এটা মূলত ছিল ওয়াজ নট। কি ছিল? ওয়াজ নট। ওয়াজ নট থেকে এটা কি হচ্ছে? ওয়াজেন্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি প্রশ্ন করি তাহলে কি হবে? ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি ছাত্র ছিলাম? আমি কি একজন কৃষক ছিলাম? ওয়াজ আই এ ফার্মার। আমি কি একজন ক্রিকেটার ছিলাম? ওয়াজ আই এ ক্রিকেটার। গট ইট? এখন পূর্বের মতো যদি আমি কোনো প্রশ্ন করতে গিয়ে এক্সট্রা এমফাসাইজ দিতে চাই বা গুরুত্ব দিতে চাই, তখন আমি ইন্টারগেটিভ এবং নেগেটিভ দুটা একত্রে করব। আর তা হচ্ছে ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আমি কি ছাত্র ছিলাম না? ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আমি কি ছাত্র ছিলাম না? গট ইট? তার মানে আমরা যত সিঙ্গুলার ফর্ম আছে সেখানটাতে ওয়াজ ব্যবহার করব, আর যত প্লোরাল ফর্ম আসছে সবকটাতে আমরা ওয়ার ব্যবহার করব। এখন যদি আমরা এইখানটাতে ওয়ারের ব্যবহারটা দেখতে চাই তাহলে কেমন হবে একটু দেখি। এই যে আমাদের ওয়ারের ব্যবহার, যেমন ইউ ওয়া স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। অথবা ইউ ওয়া ডক্টর, তুমি একজন ডক্টর ছিলে। অথবা ইউ আর হাউস ওয়াইফ, তুমি একজন গৃহিণী ছিলে। অথবা ইউ আর এ কম্পিউটার অপারেটর লাস্ট ইয়ার, তুমি গত বছর একজন কম্পিউটার অপারেটর ছিলে। অথবা ইউ আর ইন কক্সবাজার লাস্ট ডে, তুমি গতকালকে কোথায় ছিলে? কক্সবাজার ছিলে। রাইট? তার মানে আমরা কিন্তু অতীতেও আমাদের যে ফরম্যাটগুলো, আমাদের লোকেশন, প্রফেশন, তারপর হচ্ছে আমাদের ব্যক্তিত্বের কথাগুলো কিন্তু খুব সহজেই বলতে পারছি। এখন তাহলে দেখি, ইউ আর আ বিজনেসম্যান, তুমি কি ছিলে? একজন ব্যবসায়ী ছিলে। তুমি ব্যবসায়ী ছিলে না, কি হবে? ইউ আর নট আ বিজনেসম্যান। অথবা ইউ ওয়ান্ট আ বিজনেসম্যান। তারপর ওয়ার ইউ বিজনেসম্যান, তুমি কি একজন ব্যবসায়ী ছিলে? ওয়ান্ট ইউ আ বিজনেসম্যান, তুমি কি ব্যবসায়ী ছিলে না? আচ্ছা, এইটা ছিল মূলত ওয়ার নট। কি ছিল? ওয়ার নট। সেখান থেকে এটা কি হচ্ছে? ওয়ান্ট। গট ইট? তাহলে আমরা দেখি যে যখন আমরা পজিটিভ কথা বলছি, ইউ আর এ বিজনেসম্যান, ইউ ওয়ার আ বিজনেসম্যান, তুমি কি ছিলে? একজন ব্যবসায়ী ছিলে। আর ছিলে না, ইউ ওয়ার নট বা ইউ ওয়ান্ট আ বিজনেসম্যান, তুমি কি ব্যবসায়ী ছিলে? অথবা তুমি কি ডক্টর ছিলে? তখন কি হয়ে যাবে? ওয়ার ইউ আ ডক্টর। আর তুমি কি ব্যবসায়ী ছিলে না? ওয়ান্ট টু আ বিজনেসম্যান। গট ইট? সো আমরা এখন থেকে বর্তমান নিয়েও কথা বলতে পারবো, অতীতেরও প্রফেশন, লোকেশন, পার্সোনালিটি এবং দোষগুণ নিয়ে কথা বলতে পারবো। আওয়ার লাস্ট ওয়ান, আর সেটা হচ্ছে আমাদের ফিউচার ফর্ম, ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলবো। ভবিষ্যৎটা খুবই সহজ, কারণ এখানটাতে আমরা শুধুমাত্র উইল বি ব্যবহার করব বি ভার্বস হিসেবে। এখানে অ্যামিজারের মতো কোনো দ্বন্দ্ব নাই, ওয়াজ ওয়ারের মধ্যেও কোনো ঝামেলা নাই। একটা মাত্র বি ভার্বস, আর সেটা হচ্ছে উইল বি ব্যবহার করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন যদি বলি যে হচ্ছে আমি একজন শিক্ষক হব, তখন কি হয়ে যাচ্ছে? আই উইল বি আ টিচার। আমি একজন শিল্পী হব, তখন কি হবে? আই উইল বি আ সিঙ্গার। ধরেন এইভাবে যদি বলি যে হচ্ছে আমি একজন কৃষক হব, আই উইল বি আ ফার্মার। রাইট? অর্থাৎ যতগুলো প্রফেশন বা লোকেশন পৃথিবীতে এক্সিস্ট করে, যত ধরনের পার্সোনালিটি এক্সিস্ট করে, সব কিছুই কিন্তু আপনি অ্যামিজ আর ওয়াজ ওয়ার এবং উইল বি ব্যবহারের মাধ্যমে বলে দিতে পারছেন। এখন ধরেন আমি 2 বছর পর হচ্ছে আমেরিকায় থাকবো, সেটা কি হবে? আই উইল বি ইন আমেরিকা আফটার 2 ইয়ার্স। আমি 2 বছর পর কোথায় থাকবো? আমেরিকায় থাকবো। গট ইট? থাকবেন তো নাকি? আচ্ছা, সো এখন দেখা যাক আমরা এটাকে 4 ভাবে চেঞ্জ করব। সেটা কি হচ্ছে? আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন কি হব? ছাত্র হব। আচ্ছা, আই উইল বি আ ভেরি গুড স্টুডেন্ট, আমি কি খুবই ভালো ছাত্র হব। কোথায়? অ্যাট মাই ইউনিভার্সিটি, আমার বিশ্ববিদ্যালয়, অথবা ইন মাই স্কুল। রাইট? তারপর আই ওন্ট বি আ গুড স্টুডেন্ট, অথবা আই ওন্ট বি স্টুডেন্ট। এখানে দেখেন ওন্ট বি আছে, এটা মূলত ছিল উইল নট। কি ছিল? উইল নট। উইল নটটাকে আমরা সংক্ষেপ করতে গিয়ে কী ব্যবহার করেছি? ওন্ট ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? ওন্ট ব্যবহার করেছি। গট ইট? আচ্ছা, তাহলে উইল নটের সংক্ষিপ্ত কি? ওন্ট। এম নট, এন্ট, ইজ নট,
isn't, was not, wasn't, were not, weren't. Got it? তাহলে এই সংক্ষিপ্ত ফর্মগুলো আমরা শিখে নেব। এটা নিয়ে আমি একটা বড় ভিডিও বানাবো যে কিভাবে এটার সংক্ষেপ রূপ কী হবে, সেটার সংক্ষেপ রূপ হবে, ওভারঅল একটা ভিডিও থাকবে এটা আপনাদের জন্য। আচ্ছা, তারপর যখন আমি প্রশ্ন করব তখন আমি উইলটাকে সামনে নিয়ে আসবো আর বিটাকে পরে রাখবো। যেমন উইল আই বি আ গুড স্টুডেন্ট, আমি কি একজন ভালো ছাত্র হতে হব, অথবা উইল আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব, অথবা উইল আই বি আ ডক্টর, আমি কি একজন ডক্টর হব, বা আমি কি একজন ব্যবসায়ী হব, উইল আই বি আ বিজনেসম্যান, আপনি নিজেকে প্রশ্ন করতেছেন। অথবা এরকম হতে পারে সে কি একজন ব্যবসায়ী হবে, উইল হি বি আ বিজনেসম্যান, রাইট? এখানে শুধু আই না, যত সাবজেক্ট আছে সব দিয়ে কিন্তু আমরা উইল বি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হি উইল বি আ ডক্টর, অথবা উই উইল বি ফার্মার্স, অথবা উইল বি ইঞ্জিনিয়ার্স, হোয়াট এভার ইট ইজ, আপনি সব দিতে পারবেন শুধু উইল বি ব্যবহারের মাধ্যমেই। আচ্ছা, আবার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে এই যে জোর দেওয়ার জন্য, এমফাসাইজ দেওয়ার জন্য যে প্রশ্নটা করতে হয়, আর তা হচ্ছে আমি কি ছাত্র হব, আমি কি ভালো ছাত্র হব, অথবা আমরা কি কি বলে ডক্টর হব, অথবা আমরা কি কৃষক হব, আমরা কি কৃষক হব না, ওন্ট উই বি ডক্টরস, আমরা কি কৃষক হব না, আমরা কি ভালো ছাত্র হব না, ওন্ট উই বি আ গুড স্টুডেন্টস, আমরা কি ভালো ছাত্র হব না। সো আজকে আলোচনা থেকে আমরা কি শিখলাম, যে কিভাবে বি ভার্বসের মাধ্যমে আমরা এখন থেকে আমাদের নিজেদের পরিচয়, আমাদের আইডেন্টিটি, প্রফেশন, লোকেশন, পার্সোনালিটি এবং কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ আমরা সহজে বর্ণনা করতে পারবো শুধুমাত্র বি ভার্বস ব্যবহারের মাধ্যমে। আর সেই বি ভার্বসগুলো কী কী? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অ্যান্ড উইল বি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এখন থেকে প্রফেশন, লোকেশন এবং পার্সোনালিটি নিয়ে কথা বলতে আর কোনো সমস্যা থাকবে না। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর সাথেই থাকুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।